হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীর এই প্রজেক্টটাতে 1.2 মেগাওয়াট প্রজেক্ট হবে। তো এই টিনের শেডের উপরে আমাদের এখন মার্কিং চলছে, যেখানে আমাদের মোটামুটি এই দুটো সাইড টিনের শেডের মধ্যেই একটার মধ্যে বসবে 500 কিলোওয়াট, আর একটা সাইড বসবে 430 কিলোওয়াট। এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। আর এইখানেই দেখুন আমাদের মোনোরেল যেটাকে বলে, মানে মোনোরেলের পেটি, সেই পেটি তোলা হচ্ছে। উপর দিয়ে তোলাটা খুবই কষ্টের ব্যাপার, বারে বারে আটকে যাচ্ছে বলে ইনস্ট্রাকশন দিয়ে সাইড করে যাতে তোলা যায় সেভাবে তোলা হচ্ছে। খুব কষ্ট এই উপরটা দিয়ে তোলাটা। তো চলুন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই আস্তে আস্তে করে। হ্যাঁ, এবার এইখানে যে চলে এসেছি দেখুন, এইবার এইখানেই যে মার্কিংগুলো করা হচ্ছে এগুলো ওই আগে যে কী ছিলাম ওর উপরে এই মোনোরেল বসিয়ে এর উপর মার্কিং করা হচ্ছে, ডবল মার্কিং করা হচ্ছে। কারণ এই মোনোরেলগুলো বসালে এর উপরে প্যানেল বসবে। হয়ে গেল বসানো। এরপর দেখুন আরও বাকি রয়েছে আমাদের, যার জন্য মালপত্র সমস্ত কিছু সব উঠছে। এই মালপত্র উঠলে দেখবেন ঠিক এই রকম লাগে দেখতে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ফ্যাক্টরির মধ্যেই না এই যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কি থেকে হালকা হালকা ধোঁয়াও দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু অ্যাকচুয়াল এর ভেতরে অ্যাসিড আছে, যার জন্য এই অ্যাসিডের জন্য অ্যাসিড থেকে যে ধুয়োটা বেরোয় অ্যাসিডের, খুব বাজে বিচ্ছিরি HCl গ্যাস, এটা খুব ভয়ানক। যাই হোক, আমরা কাজে ফিরি। এই দেখুন এখানে মার্কিং হয়ে রয়েছে, ওই সেমভাবে ওই সেম মার্কিংই, এরমভাবেই মার্কিংগুলো হয় অ্যাকচুয়ালি। যে দাগের উপরে মোনোরেল বসিয়ে তার উপরেই মার্কিংগুলো হয়। এরপর এর উপরে যেগুলো হয় সেগুলো আমরা পরে আগেও দেখব। এর মধ্যে আঠা লাগিয়ে এই মার্কিংগুলোকে, এগুলোকে আগে ফার্স্টে ঘষা হবে, বাফারিং হয়, তারপরে পেস্টিং শুরু হয়। যাই হোক, আমরা এখন আগে আমরা এইগুলোকে ঘষবো। তাই ঘষার জন্য এই যে বাফারিং হচ্ছে দেখুন, গ্রাইন্ডার দিয়ে বাফারিং হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কী হয়, এই টিনের যে উপরে যে কোটিনটা থাকে, মানে নীল রঙের যে কোটিনটা, কালার কোটিনটা থাকে, ওই কালার কোটিনটাকে ঘষে দিতে হয়। ঘষে না দিলে সমস্যা কী হয়, দুদিন বাদে এটার ওই চকলাটা আস্তে আস্তে উপর থেকে, যেটাকে বলে লেয়ারটা উঠে যায়। তো ভালো করে গ্রিপ ধরে না। এটাকে ঘষে নিলে একদম প্রপারভাবে ধরে। এই ঘষে নিলেই দেখুন, এই দেখুন আঠাটা যে গামটা মারা হচ্ছে, এটা একটা লয়ার জেল। এই জেলটা মারা হয়। এই জেলটা ঠিক এখন এরকম লিকুইড ফর্মে রয়েছে, মানে একটুখানি ঘন ঘন টাইপের রয়েছে, কিন্তু এই লিকুইড ফর্মটাই যখন শক্ত হয়ে যাবে, পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়, ঠিক এরমভাবে বসানো হয়। এর উপরে পেস্টিং যে ঘষা হলো বাফারিং হওয়ার পরে ঠিক এরমভাবে পেস্টিং হয়। দেখুন পেস্টিংটা যখন হয়ে যাবে এরম করে করে, এগুলো হচ্ছে 300 mm বার। এই 300 mm বারের উপরে সিঙ্গেল সিঙ্গেল করে প্যানেল বসবে। যদি বাফারিং যখন হয়ে যাবে, এগুলো যখন বসে একদম টাইট হয়ে যাবে, শক্তপোক্ত হয়ে যাবে, আপনি আর নড়াতে পারবেন না এগুলোকে। এরকম করে দেখুন, ছোটো ছোটো এগুলো হচ্ছে 100 mm বার, আর এই মাঝের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 300 mm বার। এগুলো পুরোটা কমপ্লিট হবে। এটা এক সাইড অলরেডি কমপ্লিট আমাদের হয়ে গেছে, আর ওই সাইডটা আমরা আগামী ভিডিওতে দেখাবো। তা আমাদের দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ।